আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভূ রাজনৈতিক সংঘাত ভারতের আদানি গ্রুপের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলে আদানির পাহাড়সম বিনিয়োগ এখন গুরুতর ঝুঁকির মুখে পড়েছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের কার্যক্রম সরাসরি এই সংঘাতের প্রভাবের আওতায় এসেছে। গত শনিবার বন্দরনগরী হাইফাকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হাইফা টানা কয়েকবার হামলার শিকার হওয়ায় হাইফা বন্দরের কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়েছে, যা চলমান থাকলে আদানির বিপুল বিনিয়োগকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রাথমিক তথ্যে তারা জানতে পেরেছে উপকূলীয় শহর হাইফা এবং এটির পাশের শহর তামরায় মিসাইল আঘাত এনেছে। এই হামলার ঘটনার পর রীতিমতো মাথায় হাত পড়েছে আদানির, কেননা গত বছরই আদানি পোর্টস $1.18 বিলিয়ন দিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের নিয়ন্ত্রণ কিনে নিয়েছিল। এটি ছিল আদানির বৈশ্বিক পোর্ট সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাইফার নৌবন্দরটি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম এবং ভূমধ্যসাগরে এটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি, যা দেশের আমদানি রপ্তানির প্রায় 30% কার্যক্রম পরিচালনা করে। এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি, যা দেশের আমদানি রপ্তানির প্রায় 30% কার্যক্রম পরিচালনা করে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল সংঘাতের ফলে হাইফা বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে। যদি সংঘাত আরও তীব্র হয় এবং নৌপথ অবরোধ বা সামরিক হামলার ঘটনা ঘটে, তবে আদানির এই বিনিয়োগের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে বন্দরের রাজস্ব আয় কমে যেতে পারে, এমনকি অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলমান সংঘাতে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ইসরায়েলে তার $1.2 বিলিয়ন বিনিয়োগ হারাতে পারেন। এরই মধ্যে হাইফার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হাইফা বন্দর ইসরায়েলের অন্যতম প্রধান বাণিজ্যিক বন্দর, যা দেশের সামগ্রিক বাণিজ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এটি আদানি পোর্টসের মোট কার্গো আয়তনের প্রায় 3% যোগান দেয়। তবে ইরান ইসরায়েল যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে ওঠায় এই বন্দরে গৌতম আদানির বিপুল বিনিয়োগ এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, চলমান যুদ্ধের ফলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে নষ্ট হয়েছে, যা হাইফা বন্দরে পণ্য ডেলিভারির বিলম্ব ও জাহাজ চলাচলের রুট পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আদানি পোর্টস ইসরায়েলের হাইফা বন্দরের 70% মালিকানা ধারণ করে। 2030 সালে এই বন্দরটি তারা ইসরায়েলের গাদট গ্রুপের সঙ্গে যৌথভাবে $1.2 বিলিয়ন অধিগ্রহণ করে। হাইফা বন্দরটি ইসরায়েলের আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি উত্তর ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, যেখানে দক্ষিণের মূল যুদ্ধক্ষেত্র থেকে তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে। যদিও হাইফা শহরটি উত্তরে অবস্থিত হওয়ায় এটি দক্ষিণের প্রধান সংঘর্ষ এলাকার তুলনায় কিছুটা নিরাপদ। তবে দীর্ঘমেয়াদী সংঘাত চলতে থাকলে ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথেও ব্যাঘাত ঘটতে পারে। কৌশলগত দিক থেকে এটি আদানি গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। যদিও চলমান যুদ্ধের প্রেক্ষিতে আদানির এই প্রতিরক্ষা সংক্রান্ত উদ্যোগ লাভবান হতে পারে, তবুও হাইফা বন্দরে তার বিপুল পরিমাণ বিনিয়োগ এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে, কারণ যুদ্ধ পরিস্থিতি প্রতিনিয়ত উত্তেজনাকর হয়ে উঠছে। শুধু হাইফা নৌবন্দরেই ভারতের মোদী সরকারের আস্থাভাজন আদানি গ্রুপের বিনিয়োগ আছে তা নয়। গৌতম আদানি ইসরায়েলের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগও গ্রহণ করেছেন। আদানি গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গে যৌথভাবে $10 বিলিয়ন বা $1,000 কোটি একটি সেমিকন্ডাক্টর প্রকল্পের পরিকল্পনা করেছিল। তবে এপ্রিল মাসে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রকল্পটি আপাতত স্থগিত রয়েছে।
বলা হচ্ছে এর পেছনে বাজারের অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক অস্থিরতা কাজ করছে। 2023 সালের সেপ্টেম্বরে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্য ঘোষণা করেছিল যে আদানি গ্রুপ ও টাওয়ার সেমিকন্ডাক্টর যৌথভাবে একটি চিপ ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করবে, যেখানে প্রতি মাসে 80,000 ওয়েফার উৎপাদন করা হবে এবং প্রায় 5,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই উদ্যোগটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে চিপ উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যের অংশ। টাওয়ার সেমিকন্ডাক্টর মূলত অ্যানালগ ও মিক্সড সিগন্যাল সেমিকন্ডাক্টর তৈরি করে, যেগুলো প্রধানত অটোমোবাইল শিল্পে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী গৌতম আদানি নেতৃত্বাধীন গ্রুপের এই সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে, বিশেষ করে দেশীয় সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলোর প্রেক্ষাপটে এরকম সিদ্ধান্ত ভারতের জন্য মোটেও সুখকর নয়। এর আগে আদানি গ্রুপ জানিয়েছিল যে প্রকল্পটি মূল্যায়নের পর্যায়ে রয়েছে, কিন্তু প্রকল্পটির সম্ভাব্য চাহিদা, বিশেষত ভারতের অভ্যন্তরে অনিশ্চয়তা থাকায় অভ্যন্তরীণ মূল্যায়নের পর টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গে আলোচনাগুলো আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান সম্পন্ন একটি সূত্র রয়টার্সকে এই তথ্য দেয়। এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে আদানি গ্রুপ এখন আরও সতর্কতার সঙ্গে উচ্চ বিনিয়োগ সংবলিত প্রযুক্তি খাতে প্রবেশের আগে সম্ভাব্য চাহিদা ও বাজার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আদানির অন্যান্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলাও এই অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। জ্বালানি, লজিস্টিক্স এবং অবকাঠামো খাতে আদানির উপস্থিতি এই অঞ্চলে বেশ তাৎপর্যপূর্ণ। সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি, শিপিং খরচ বৃদ্ধি এবং সামগ্রিক আঞ্চলিক বাণিজ্যের মন্দা আদানি ব্যবসার ওপর বিরূপ প্রভাব ফেলবে। আদানি গ্রুপের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে বাজারের বিশ্লেষকরা মনে করছেন এই ভূ রাজনৈতিক ঝুঁকি আদানি গ্রুপের শেয়ারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর আদানি গ্রুপকে এমনিতেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এখন ইরান ইসরায়েল সংঘাত সেই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আদানের মতো বড় বিনিয়োগকারীদের জন্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আদানের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং তাদের বৈশ্বিক পোর্ট নেটওয়ার্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। সময় বলে দেবে আদানি গ্রুপ এই ভূ রাজনৈতিক ঝড় কিভাবে মোকাবেলা করে। শিল্পপতি গৌতম আদানির জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ। ইতিমধ্যেই ইসরায়েল ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আদানি গ্রুপের শেয়ারে। শুক্রবার আদানি গ্রুপের ক্যাশ কাউ হিসেবে পরিচিত আদানি পোর্টসের শেয়ারের দাম 3% বেশি কমে 1396 রুপিতে পৌঁছে যায় এবং দিন শেষে তা 1405.25 রুপিতে বন্ধ হয়, যা আগের দিনের তুলনায় 2.71% হ্রাস। এছাড়া আদানি গ্রুপের প্রধান প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের শেয়ারও 1.36% হ্রাস পেয়ে 2505.65 রুপিতে বন্ধ হয়। এই দরপতন মূলত বিনিয়োগকারীদের মধ্যে জিওপলিটিক্যাল ঝুঁকি ও অস্থিরতার আশঙ্কা প্রকাশ করে। এই বন্দর ইসরায়েলের আমদানি রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এটির নিরাপত্তা ও স্থিতিশীলতা আদানি গ্রুপের আন্তর্জাতিক ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। স্বল্পমেয়াদে আদানি গ্রুপের হাইফা বন্দর আঞ্চলিক অস্থিরতার কারণে কার্গো বিলম্ব, জাহাজ চলাচলের রুট পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের ঝুঁকির মুখে পড়বে। অতীতে এই ধরনের উত্তেজনার সময় আদানি পোর্টস এর শেয়ারের দাম কমে গিয়েছিল, কারণ শুষ্ক পণ্য পরিবহনকারী জাহাজগুলো ব্যাকলগের সম্মুখীন হয়েছিল। তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বৃহত্তম বন্দর হাইফায় হামলার হুমকি দিয়েছে।
এই বন্দরটি বর্তমানে এপিএস ইজেড পরিচালনা করে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তা শেয়ার বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদি ইরানের আক্রমণের মুখে হাইফা বন্দরটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বা এর কার্যক্রম সীমিত হয়, তাহলে আদানি গ্রুপ বছরে কয়েকশো কোটি টাকার রাজস্ব হারাতে পারে, যা একাধিক বছরের জন্য বিনিয়োগ পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াবে। পাশাপাশি এমনটা হলে বন্দর পরিচালনার ব্যয়, নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত খরচ, বীমার প্রিমিয়াম বেড়ে যাওয়া ও জরুরি অবস্থা মোকাবেলার ব্যয়ও তাদের নিট মুনাফায় প্রভাব ফেলবে। আদানি হাইফায় আধুনিক পোর্ট ব্যবস্থাপনার মাধ্যমে ইসরায়েলের বাণিজ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তাই এই বন্দর নিষ্ক্রিয় হয়ে গেলে চীন, তুরস্ক বা ইউরোপীয় অপারেটরদের হাতে সেই সুযোগ চলে যেতে পারে, যারা আশেপাশের বিকল্প বন্দর উন্নয়ন করতে পারে। হাইফা বন্দর শুধু একটি ব্যবসা নয়, বরং ভারতের একটি কৌশলগত উপস্থিতি হিসেবে দেখছিল ইসরায়েল। এটি বন্ধ হলে ভারতের কৌশলগত অবস্থানও দুর্বল হতে পারে। এতে ভারত ইসরায়েল বাণিজ্যিক সম্পর্কেও অনিশ্চয়তা দেখা দিতে পারে এবং আদানির ওপর রাজনৈতিক চাপ সামনের দিনগুলোতে আরও বেড়ে যেতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।